এই যেন আমার দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, এমনি করতে 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 আমর ইবনুল আস মউতের শয্যায় পড়ে গেলেন। এবারে তেনার বিদায়ের পালা চলে এসেছে, পৃথিবী ছেড়ে তেনাকে চলে যেতে হবে। তো আমর ইবনুল আসের ছেলেটা তার মাথার কাছে বসেছে, বসার পরে বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত মওতের যন্ত্রণা কেমন এটা আপনি জানার বড় চেষ্টা করেছেন, আপনাকে কেউ বলেনি মওতের যন্ত্রণাটা কেমন। আব্বা জান, আজকে আপনি নিজে মওতের যন্ত্রণার সম্মুখীন, আপনি আমাদের বলে যান মওতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আসের ছেলেটা এমনি করে বারংবার জিজ্ঞাসা করছে। তো আমর ইবনুল আস বলছে, বেটা রে, আজকে বুঝতে পারলাম মানুষজন কেন আমাকে মওতের যন্ত্রণার কথা বলেনি। বেটা শোনো রে, মওতের যন্ত্রণা বলা যায় না, এটা বর্ণনা করা যায় না, এত কষ্টদায়ক যন্ত্রণা এটা বর্ণনার ঊর্ধ্বে। তবে বেটা শুনে নাও, নদিয়ার ভাইরা মায়েরা বোনেরা শুনে নেন, মওতের যন্ত্রণা কত কঠিন হবে। আমর ইবনুল আস বলছেন, বেটা রে, আমি তোমাকে চারটা কথা বলে যাচ্ছি, বুঝে নিও মওতের যন্ত্রণা কেমন হবে। আমর ইবনুল আস বলছে, বেটা রে, এক নাম্বার, মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে। দুই নাম্বার, যেন মনে হচ্ছে মদিনার বড় বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো। নাম্বার তিন, মনে হচ্ছে যেন আমার পেটের মধ্যে অনবরত খাজরের কাটা আনা হচ্ছে। আর নাম্বার চার, আমার শ্বাস প্রশ্বাস যেন ছুঁয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা বুঝে নিও রে, মওতের যন্ত্রণা কেমন হবে। আমার আল্লাহ বলেন, অবশ্যই মওতের যন্ত্রণা সত্য, মওতের যন্ত্রণা হক, মওতের যন্ত্রণা সত্য। মওতের যন্ত্রণার সম্মুখীন একদিন আপনাকে আমাকে হতে হবে। মওতের যন্ত্রণাটা কেমন, এটা যদি আপনি আর কারো না, একজন ব্যক্তি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা দেখেন, তিনার মওতের শয্যাটার কথা একটু মনে করেন, তাহলে আপনি বুঝে যাবেন মওতের যন্ত্রণাটা কেমন হতে পারে। বন্ধু, আমার নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের মাটিতে তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তো তায়েফের নাদানেরা আমার নবীকে মেরেছিল, মেরেছিল না? কথা বলেন, মেরেছিল না? আমার নবীকে জিহাদের ময়দানে বেদিনেরা মেরেছিল, মেরে দাঁত ভেঙে দিয়েছিল, মেরেছিল না? আমার নবীকে মুশরিকেরা কত কষ্ট দিয়েছিল, কিন্তু ভাইজান আমার নবী কোনোদিন আল্লাহকে বলেননি, আল্লাহ আমি এই যন্ত্রণা সইতে পারছি না, আমি এই ব্যথা সইতে পারছি না, এমনি করে তিনি কোনোদিনও বলেননি। বলেছেন নাকি? বলেননি। কিন্তু মওতের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবীর মওতের সময় তিনি আমার ঘরে আমার উরুতে মাথা রেখে পড়ে আছেন। বিশ্বনবী একবার অজ্ঞান হয়ে যান, আর একবার জ্ঞান ফিরে, আর একবার অজ্ঞান হয়ে যান, আর একবার জ্ঞান ফিরে। রাসূলের পাশে একটা বর্তনে পানি রাখা আছে, যখন তিনার জ্ঞান ফিরছে তখন তিনি নিজে হাতে ওই পানি নিচ্ছেন, ঠুটে দিচ্ছেন, মুখে দিচ্ছেন, গালে দিচ্ছেন, চোখে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আসছেন, রাসূলের অবস্থা দেখে সবাই কান্নায় ভেঙে পড়ছেন। রাসূলের মওতের সময় এত কষ্টদায়ক, এত বেদনাদায়ক,
এত কষ্ট দিয়েছে মুশরিকেরা, কোনদিন আল্লাহকে বলেননি যে আল্লাহ এই বেদনা সইতে পারছি না। কিন্তু মওতের সময় আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা হাউবিন আলা মুহাম্মাদিন সাকারাল মাউত, আল্লাহ আমি এই যন্ত্রণা সইতে পারছি না, তুমি আমার মওতের যন্ত্রণা একটু কমিয়ে দাও। চিন্তা করেন নবীর উম্মত মওতের যন্ত্রণা কত কঠিন হতে পারে। প্রিয় ভাইয়েরা, এই মওতের যন্ত্রণার সম্মুখীন আপনাকে আমাকে হতেই হবে, হবে না? কথা বলেন, হবে না? আসুন মূল্যবান দুটা হাদিস শোনাই, কেউ চলে যেন না হাদিস দুটা না শুনে। মানুষ যখন মরে যায় জান কবজ করা হয় কি করে এবং আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এই মর্মে দুটা হাদিস শোনাবো। পৃথিবীতে যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, দীনদার মানুষ, রুকু করনে ওয়ালা, সাজদাতে ঝুঁকনে ওয়ালা মানুষ, এইরকম পরহেজগার মানুষের আত্মাটা কিভাবে কবজ করা হয় এবং তার আত্মাটা কবজ করার পরে তার আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এই মর্মে একটা হাদিস শুনে নেন। আন বারা ইবনে আযিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল মুমিন ইদা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বিজুল উজুহি কাআন্না উজুহাহুমুশ শামসু মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ ইলাল আখিরিল হাদিস। বন্ধুরি আমার, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন, যখন আল্লাহর কোন ভালো বান্দা, আল্লাহর কোন পরহেজগার বান্দা, আল্লাহর কোন মুমিন বান্দা ইজা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া, দুনিয়ার মাটি থেকে যখন বিদায় নেয়, ইকবালুম মিনাল আখিরাহ, তার যখন পরকালের জীবনটা শুরু হয়, অর্থাৎ যখন তার মৃত্যু হয়, তো এই ব্যক্তিটার জানটাকে কবজ করার জন্য আসমানের উপর থেকে এক দল ফেরেশতা চলে আসে। নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা পৃথিবীর মাটিতে চলে আসে। বিজুল উজুহি, যারা সুন্দর হয়, কত সুন্দর হয়, কান্না উজুহাহুমুশ শামসু, সূর্যটা যেমন ঝকঝকে চকচকে, ওই রকম ঝকঝকে চকচকে তাদের চেহারাটা হয়। এ নবীর উম্মতের দলেরা, নদিয়ার ভাইরা, মায়েরা, বোনেরা, ভালো করে শ্রবণ করে নেন। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওরা জান্নাত থেকে এক টুকরো কাফন সঙ্গে করে নিয়ে আসে। ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, আর জান্নাত থেকে সুগন্ধি সঙ্গে করে নিয়ে আসে। নিয়ে আসার পরে মাদ্দাল বাসারি, ওই ভালো মানুষটার চোখের আড়ালে একটু দূরে ওই ফেরেশতার দলটি বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউত ওই ব্যক্তি
ব্যক্তিটার কাছে যায়, মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যাওয়ার পরে ওর কপালের উপরে হাত রাখে, হাত রাখার পরে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। মালাকুল মাউত বলে রে ভালো আত্মা, তুখরিজে বের হয়ে এসো ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর রিজামন্দির দিকে বের হয়ে এসো, আল্লাহর দয়ার দিকে বের হয়ে এসো। বন্ধুরে আমার, এই বোতলটাতে পানি আছে, আমি যদি এটাকে কাত করে শিপাটাকে খুলে দেই, যেমনি করে আরাম করে আত্মাটা বের হবে, অমনি করে আত্মাটা সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসে। যখনই আত্মাটা বের হয়ে যায়, ওই যে দূরে ফেরেশতার দলটা বসেছিল, এই ফেরেশতার দল দৌড়িয়ে আত্মাটার কাছে চলে যায়। তাদের কাছে যে জান্নাতের কাফন ছিল, ওই জান্নাতের কাফনে আত্মাটাকে জড়িয়ে নেয়, জান্নাতের সুগন্ধ ওই আত্মাটার উপরে ঢেলে দেয়। এবারে আসমান পথে চলতে আরম্ভ করে। তো এই দুনিয়া থেকে আসমানের মধ্যে যত ফেরেশতারা চলাফেরা করে, এই ফেরেশতারা বলে এত দামি আত্মাটা কার? তখন দুনিয়ায় তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, এই নামের সঙ্গে পরিচিত করিয়ে বলে অমুকের ছেলে, অমুকের আত্মা এটা। বন্ধুরে আমার, দুনিয়াবি আসমান যেটা দুনিয়া থেকে দেখা যায়, এই আসমানের গেটের কাছে যখন নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে আসমানের গেট খুলে যায়, আসমানের উপরে ওঠানো হয়। তো দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এদের মধ্যে বলা বলি হতে লাগে দুনিয়ায় ওই পরহেজগারের আত্মাটা এসেছে। তো ফেরেশতারা সবাই জমা হয় এবং আত্মাটার জন্য মাগফিরাতের দোয়া করে। বন্ধুরে আমার, একটা নেতা যখন আমাদের মধ্যে আসে, নেতাকে সামনে দেয়, আর নেতার যারা সহচারী আছে এরা পিছনে থেকে স্লোগান দিতে দিতে, সম্মাননা দিতে দিতে এগিয়ে নিয়ে যায়। অমনি করে ওই আত্মাটাকে দুনিয়া আসমানের উপরে, দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এরা আত্মাটাকে সামনে দেয়, আর ফেরেশতারা পিছনে থাকে মাগফিরাতের দোয়া করতে করতে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। এবারে দ্বিতীয় আসমানের কাছে যখন যায়, আসমানের গেট সঙ্গে সঙ্গে খুলে যায়। দ্বিতীয় আসমানের যত ফেরেশতা আছে সবাই জমা হয়, মাগফিরাতের দোয়া করে এবং আত্মাটাকে সামনে দিয়ে তার জন্য দোয়া করতে করতে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তৃতীয় আসমানের গেট খুলে যায়, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত এমনি করে সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়ে আল্লাহর অর্ডারে এই ভালো মানুষের আত্মাটাকে জান্নাতের সাব সেন্টার ইল্লিনের মধ্যে রেখে দেয়। এটা হলো ভালো মানুষের আত্মা, পরহেজগারদের আত্মা, দিনদারদের আত্মা, রুকু করনে ওয়ালা, যারা হারাম খায়নি, সুদ খায়নি, ঘুষ খায়নি, জুয়া খেলেনি, লুটারি কাটেনি, পৃথিবীতে অশান্তির বাজারকে গরম করেনি, বোনের হক মেরে খায়নি, ভাইয়ের হক মেরে খায়নি, প্রতিবেশীর হক মেরে খায়নি, যারা ভালো পরহেজগার তাদের আত্মার সঙ্গে এই আচরণ করা হয়। এবারে যারা বদগার, বদমাশ, পৃথিবীতে অশান্তির বাজারকে গরম করে, রুকু করে না, সাজদা করে না, আল্লাহ দ্রোহী যারা, তাদের সঙ্গে কিরূপ আচরণ করা হয় শোনেন। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? ওটাওটি করছেন যে ভাইজান শোনেন, খারাপ আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়। এই হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একটা আনসারী ব্যক্তির জানাজাতে নবীজির সঙ্গে গেলাম কবরস্থানে। এ ভাইজান উঠে পালাছেন কেন? পেশাব করতে যাচ্ছেন, পেশাব করতে
আরে সর্বনাশ। তো এটা শুনে, এই হাদিসটা শুনে তারপরে চলে যেত, অসুবিধা নেই। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা আনসারী ব্যক্তির জানাজাতে গেলাম রাসূলের সঙ্গে জানাজাতে, তো কবরস্থানে গেছে, এখনো পর্যন্ত লাশ আসেনি। আমাদের সঙ্গে এমন হয় না, হয় না গো, কথা বলেন, হয় না যে আমরা কবরস্থানে গেছি এখনো পর্যন্ত লাশ আসেনি বা কবর খনন হয়নি, হয় না, হয় না? তখন আমরা কবরস্থানে কি করি? হই হট্টগোল করি, চিল্লা চিল্লি করি, ইবাদ করি, কত রকমের যে গল্প করি, করি না? এটা গোরস্থানের আদাব নয়। গোরস্থানের আদাব শোনেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গোরস্থানে গেলাম, আনসারী ব্যক্তির জানাজায় এখনো পর্যন্ত লাশ আসেনি। তো নবীজি চুপচাপ বসে পড়লেন, আমরাও চুপচাপ বসে পড়লাম। আমরা এমন ভাবে চুপ করে বসে আছি, মনে হচ্ছে যেন আমাদের মাথায় পাখি বসে আছে, নড়লেই উড়ে যাবে, এমন চুপ করে বসে আছি। আল্লাহ রাসূলের হাতে এইটুকা কাঁটি, তিনি মাটিতে দাগ টানছেন বাচ্চাদের মতো। তিনি দাগ টানতে টানতে হঠাৎ করে মাথাটাকে উঠিয়ে বলছেন, সাহাবারা, সাথী সঙ্গীরা, শোনো, তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবর বড় খতরনাক জায়গা, কবর বড় দর্দনাক জায়গা। কথাটা তিনি 3 বার বললেন। এরপরে তিনি বলেন, ইন্নাল আবদাল কাফির ইজা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উযহে। রাসূল বলছেন, যখন কোন খারাপ বান্দা, যখন আল্লাহদ্রোহী বান্দা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধান আদেশ মেনে চলে না, এই রকম ব্যক্তি যখন পৃথিবীর মাটি থেকে বিদায় নেবে, তো এর জানটাকে কবজ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু, আসমানের উপর থেকে একদল ফেরেশতা চলে আসে। সুদুল উজুহি, যাদের চেহারা হয় ভয়ঙ্কর চেহারা, খতরনাক চেহারা, জাহান্নাম থেকে একটা চট সঙ্গে করে নিয়ে আসে। আসার পরে মাদ্দাল বাসারে, ওই বদগারের চোখের আড়ালে একটু দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, মালাকুল মাউত শুধুমাত্র তার কাছে যায়, তার কপালে হাত রাখে, রাখার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, বলে রেখো বিষাত্তা, তুখরিজি, বের হয়ে আয়, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়। দেখবি কেমন আল্লাহর রাগ, দেখবি কেমন আল্লাহর ক্ষোভ, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। তো আত্মাটা বেরোতে চায় না। একটা কাঠের মধ্যে লোহার পেরেক ভাঙা থাকলে ওই পেরেকটাকে বার করার জন্য যেমন বেরিয়ে 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 বের করে, অমনি করে খিচে খিচে আত্মাটাকে বের করে। আত্মাটা যখন বের হয়ে গেল, ওই যে ফেরেশতারা বসেছিল জাহান্নামের চট সঙ্গে করে নিয়ে, জাহান্নামের চটে গিয়ে আত্মাটাকে জড়িয়ে নাই, আসমান পথে যায়, আসমানের গেট খুলতে বলে, কিন্তু তার জন্য আসমানের গেট খোলা হয় না। আল্লাহর তরফ থেকে বলা হয়, এই বদগারের জন্য আসমানের গেট খোলা হবে না, এখান থেকে ছুঁড়ে মারো, আর দুনিয়ার সর্বনিম্ন স্থান জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে তার আত্মাটাকে রেখে দাও। ভাইজান, যার জন্য নিজেকে তৈরি করুন। আজকের দিনে চলে যাবেন না, আমি আর অল্প সময় বলবো। এই মুহূর্তে, এই সময় যদি আপনার কাছে মালাকুল মাউত চলে আসে, বলেন তো আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? কোনটা নিজে একবার ভাবুন। আপনি কি পাপ করেছেন না করেছেন পৃথিবী না জানুক, আপনি জানেন।
আপনার পাপের খবর আপনার বাপ জানলে সন্তান আপনাকে বলতো না, আপনার মা জানলে আপনাকে বলতো হায় রে তোর মতো পাপীকে পেটে 10 মাস রেখেছিলাম। আপনার স্ত্রী জানলে আপনার সঙ্গে সংসার করতো না, আপনার ছেলে মেয়ে জানলে আপনাকে বাপ বলতো না, প্রতিবেশী আপনার পাপের খবর জানলে গার সঙ্গে গা লাগাতো না। পাপের গন্ধ থাকলে পৃথিবী গন্ধে ছয় লাভ হয়ে যেত, পাপের আওয়াজ থাকলে পৃথিবীতে ঢং 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 ঘন্টা বাজতো। আপনার পাপের খবর আপনি জানেন কি করেছেন না করেছেন। বলেন তো এই মুহূর্তে মালাকুল মাউত যদি আপনার কাছে আসে, আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে, নাকি বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস তুখরিজি, বের হয়ে আই ইলা সাখাতিম মিনাল্লাহ গাযাবি, দেখবি কেমন আল্লাহর রাগটা, দেখবি কেমন আল্লাহর ক্ষোভটা, বের হয়ে আই। তৈরি করুন নিজেকে, যাবতীয় গুনাহ করেছেন ওই মাউতকে স্মরণ করে তৈরি করেন, এমন করে তৈরি করবেন যেন মালাকুল মাউত আপনার কাছে এসে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলে। হবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমি অনেক টেনশনে আছি আপনারা চলে যাবেন বলে, কেন জানেন? কারণ এখন আপনাদের কাছে আমি ভিক্ষার থলিটা পাতবো, আপনারা কেউ চলে যাবেন না। আমি মুসাফির, আমি মুসাফির, ইন্টারন্যাশনাল মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয় না? হয় না? হয় না? হয় না? মুসাফিরের দোয়া কবুল হলে বদদোয়া কবুল হবে না? কথা বলেন, বদদোয়া কবুল হবে নাকি হবে না? হবে। বদদোয়া করব না, তবে আপনারা মাজলিসটা ভাঙবেন না, আপনারা এখানে বসে থাকেন, আমরা ইনশাআল্লাহ শেষ দোয়া পাঠ করব, তারপরে যাব ইনশাআল্লাহ। তবে যেই উদ্দেশ্যে জলসা দিয়েছেন কবরস্থান, এই কবরস্থানে আপনাকে যেতে হবে, ওটাই আপনার আসল জায়গা, এটা মাথায় রাখতে হবে। কবরকে স্মরণ করুন, কবর জিয়ারত করতে যান। আরে সবাই মিলে একসঙ্গে দিন উল্লেখ করে যাওয়া বিদআত, তবে একা আপনি কবরের কাছে যাবেন এটা বিদআত নয়। কবরের কাছে যান, কবর জিয়ারত করুন, সেখানে গিয়ে দোয়া করুন, কবরের কথা স্মরণ করে নিজেকে তৈরি করুন। ভাইয়ান পৃথিবীতে আপনার 10 বিঘা আছে, 5 বিঘা আছে, এই সম্পদগুলা যে আপনার আছে, এই সম্পদের ডকুমেন্টস আছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? খামাখায় আমি দাবি করতে পারবো এই ভুঁইটা আমার, দাবি করতে পারবো গো? পারবো না। আমার বললেই আমাকে দলিল দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল বলছেন as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের দলিল হচ্ছে দান। আপনার 10 বিঘা 5 বিঘা আছে, এটা আপনার জন্য ব্যবহার করা হবে না, আপনার জন্য ব্যবহার করা হবে 3.5 হাত মাটি, যার নাম কবর। এইটুকু আপনার আসল জায়গা। পৃথিবীতে এই জমিটুকু আপনার জন্য ব্যবহার করা হবে। ওই জমির জন্য আপনারা 10,000 5,000 অনেকে দিয়েছেন, আমি আপনাদের কাছে বেশি না, একটি করে 1000 টাকা চাই, 1000 করে টাকা চাই। 30 জন আল্লাহর বান্দা, 30 জন না 15 জন দিবেন, 15 জন আল্লাহর বান্দা একটি করে 1000 টাকা দেবেন। আমি মুসাফির দোয়া করব। 1 নাম্বারটা পেয়ে গেছি, ভাইয়ের নাম মুহাদ্দিস, মারহাবা। 2 নম্বরে কোন মায়ের সন্তান আছেন, একজন বলবেন 1000 দিলাম। আপনি মাশাআল্লাহ, কি নাম আপনার? কি নাম? ওয়াজউদ্দিন, মারহাবা। 3 নম্বরে আছেন কেউ? 3 নম্বরে দুনিয়াতে আপনি দান করবেন, মানুষ যখন মরে যায় তখন দেখবেন মানুষের 2 ঠোঁট নড়ে, যাই সময়, এই সময় আত্মীয় স্বজন মনে করে যে মনে হয় পানি চাচ্ছে, না শরবত চাচ্ছে বা ফলের জুস চাচ্ছে, তাই তাকে ফল চিপে জুস দেয় বা চিনি গুলে শরবত দেয় বা পানি দেয়। বন্ধু ওই সময় পানি চাই না, শরবত চাই না, জুস চাই না, ওই সময় আল্লাহকে বলে আল্লাহ আমার একটু সময় দেওয়া যায়, আর একটুখানা কি ছাড় দেওয়া যায়, সময় দেওয়া যায়, একটু যদি ছাড় দেন আমি আপনার হস্তে কিছু দান করে যেতাম। মানুষের অন্তিম সময় দান করতে চাই, কারণ পৃথিবীতে যত ইবাদত আছে এই ইবাদত গুলা করলে গুনাহ মাফ হয়, সালাত গুনাহ মাফ হয়, সিয়াম গুনাহ মাফ হয়, হজ গুনাহ মাফ হয়, কিন্তু দান এমন একটা ইবাদত জাহান্নামের আগুন নিভে যায়, বলেন সুবহানাল্লাহ। যার জন্য আপনার জাহান্নামের আগুনকে নিভানোর জন্য 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, একটি করে 1000 টাকা দেবেন। 3 নম্বরে বলেন, একজন বলেন, একজন বলেন, আরেকজন বলেন। 3 নম্বর মোশাররফ মুন্সি, মারহাবা। চলে যান না, টাকা দেন চাহে না দেন, চলে যান না। 4 নম্বরে কে আছেন? আসুন 4 নাম্বার। আল্লাহর কোন বান্দা, মাত্র 15 জন চেয়েছি, দুনিয়ার লোক সবে
মাল মাল কয়, কিন্তু সে মাল আবার তিন ভাগ হয়। যা কিছু খাইবে যাবে পায়খানা হইবে, যা কিছু পরিয়া যাবে ছিড়িয়া ফাটিবে, আর এক ভাগ মাল জমা থেকে যাবে, যা কিছু প্রভুর রাহে দান করে যাবে। তো 4 নম্বরে আল্লাহর অ্যাকাউন্টে জমা করবেন 1000 টাকা। কেউ আছেন? রাত্রি 12টা বাজতে আর 9 মিনিট বাকি আছে। আমি 9 মিনিট নয় 12 মিনিট আমি আপনাদের সামনে এই সময়টুকু আছি। 4 নম্বরে কেউ আছেন আল্লাহর বান্দা 1000 টাকা দেনেওয়ালা? বলেন আপনি। মারহাবা। কি নাম আপনার? কি নাম? আব্দুর রহমান। 4 নাম্বার হয়েছে। 5 নাম্বার ফারুক নাকি? 5 নাম্বার ফারুক। মারহাবা। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। জি, কোনটা? হামিদুল হক। মাশাআল্লাহ, হামিদুল হক ভাই দিয়েছেন 10,000 টাকা। মনে হয় দাদা দাদি বেঁচে নাই, তার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দা হামিদুল 10,000 টাকা দান করেছে। মওলা গো তুমি তার দানকে সদরে কবুল করে নাও। হায়াতে তয়বা সিহাতে কুল্লিয়া দান করো, রিজিকে বারাকা দান করো, বালা মুসিবত থেকে আল্লাহ গো তুমি তাকে হেফাজত করো। দাদা দাদি নেই, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ গো তুমি তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিও, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিও, দানের বদলাতে কবর হাজাব মাফ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো 6 নাম্বারটা 1000 দেনওয়ালা কই আছেন? আছেন ভাই? 6 নাম্বার বলেন, তাড়াতাড়ি বলেন। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান, এই দান হবে তোর রক্ষা কবচ, দান হবে তোর রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান, দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, দূর হয় মুসিবত কঠিন গোরে, অন্ধকারে করবে হেফাজত, এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। বললেন আর কে দিয়েছে? মারহাবা। দুটা ধরি কারণ আপনারা দিচ্ছেন না। ইজারুল ভাই একাই 2 জন 2000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। তোমার মা বোনরা তো এখানে আছে নাকি? আছে? কম না বেশি? বেশি আছে না? সব জায়গায় মা বোন বেশি হয়, জলসাতে বেশি হয়, এরা জাহান্নামে বেশি হবে। তো আফিফা, আসিফা, মারহাবা। আসিফাই দেখেন, আসিফা আর আফিফা, আসিফা আর আফিফা এই 2 বোন মিলে দিয়েছে 1000 করে 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাই। আসিফা আর আফিফা 2 বোন মিলে আল্লাহ গো 1000 করে দান করেছে। তুমি তাদের দানকে সাদরে কবুল করে নাও। ফাতেমার মতো, আসিয়ার মতো তুমি তাদেরকে পরহেজগার বানাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আর কে দিয়েছে? আলমিনা, এটা মেয়ে ছেলে। আলমিনা 1000 টাকা। তাহলে ওইদিকে হয়েছিল 6, 7, 8, 9, 10 হয়ে গেছে। 10টা হয়ে গেছে। মারহাবা। নারী পুরুষ মিলে 10 হয়ে গেছে। 11 নাম্বার আল্লাহর কোন গোলাম আছেন এই জলসাতে? আলিম শেখ 1000। মারহাবা। এই জলসা থেকে এখান থেকে যাবেন বাড়িতে, যাওয়ার পরে অনেকে আসেন আম্মু বলে ডাকতে পারবেন, আছে না? নাই? আব্বু বলে ডাকতে পারবেন, কিন্তু আজ 10 বছর হলো মা এটা বলার কেউ নেই পৃথিবীতে, কবরে পড়ে আছে।
এই শীতের সময় মা বেঁচে থাকলে কত বায়না করতো, এটা নতুন ব্ল্যাঙ্কেট লাগবে, এ লাগবে সে লাগবে। কিন্তু আজ 10 বছর হয়ে গেল, কবরের উপরে বড় বড় ঘাস হয়ে গেছে। কোনোদিন আপনার মা কি আপনাকে বলেছে বেটারে ঘাসগুলো একটু কেটে দে, আমি এই চাপার মধ্যে পড়ে আছি, এমন কি বলেছে? বলেনি। কিন্তু কি বলে জানেন? বলে বেটারে আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দান কর, আমি বড় কষ্টে আছি। এটা আপনার মা বলে, আপনি শুনতে পান না। আপনার বাপ বলে, শুনতে পান না। তো মা, ওই বাপ যে আপনাকে লালন পালন করেছে, ওই মা বাপের জন্য 1000 টাকা কি দেওয়া যায় না? যদি 1000 টাকা চাপ মনে হচ্ছে বা বেশি মনে হচ্ছে, তো 500 টাকা দেন, দেন। আসুন ভাই, দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, দূর হয় মুসিবত কঠিন গোরে, অন্ধকারে করবে হেফাজত। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। তুই লোভ লালসায় করিস জমা, লোভ লালসায় করিস জমা, যাবে না তোর সাথে হোসনে কৃপণ, বাড়বে সম্মান দেখবি দুনিয়াতে। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত